জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। বাংলাদেশকে গোরস্থানে পরিণত করেছেন শেখ হাসিনা, বলছে রিজভী। এরপর জানিয়ে দিব নয়াপল্টনে ছাত্রদলের পদপ্রত্যাশীদের বিক্ষোভ। এদিকে সরকারের পতন অল্প সময়ের মধ্যে, বলছে মান্না। এবং জানিয়ে দিব ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা। আরো জানিয়ে দেব সরকারি দলের নেতারা গণ আতঙ্ক তৈরি করছেন, বলছে সাইফুল হক। সর্বশেষ জানিয়ে দিব রাতের মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বাংলাদেশকে গোরস্থানে পরিণত করেছেন শেখ হাসিনা, বলছে রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খাদিজা নামের এক মেয়ে ফেসবুকে তার মত প্রকাশ করেছেন। তিনি আজ 1 বছর ধরে জেলে বন্দী। শেখ হাসিনা মানুষের মাঝে ভয় ঢুকিয়ে দিতে চান। সারা বাংলাদেশকে গোরস্থানে পরিণত করেছেন শেখ হাসিনা। রোববার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির গুলিবিদ্ধ ও আহত নেতাকর্মীদের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহায়তা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, কয়েক সপ্তাহ আগে আমি এখানে এসেছিলাম। টিটুর বিষয়ে অনেকেই কথা বলেছিলেন। নিঃসন্দেহে তার এ অবস্থায় দল শোকাহত। চোখ চলে গেলে তা তো গোটা দুনিয়া অন্ধ হয়ে যায়। আজ তরুণরা নিজেদের জীবনের মায়াকে তুচ্ছ করে সরকারের বাহিনীর সঙ্গে লড়তে দ্বিধা করেন না। টিটুর মতো অনেক নেতাকর্মী আছেন যারা অন্ধ হয়ে গেছেন, চোখ নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, 29 তারিখের কর্মসূচি কি গণতান্ত্রিক নয়? যুগ যুগ ধরে এ ধরনের কর্মসূচি সারা বিশ্ব করছে। তারা হরতাল করেছে, অবরোধ করেছে। আমাদের কর্মসূচি ছিল এক দফার, শেখ হাসিনার পদত্যাগ আর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। তিনি আরো বলেন, সুষ্ঠু ভোটের কথা শুনলে তাদের 103 ডিগ্রি জ্বর ওঠে। তাই তারা র্যাব পুলিশকে বলে দেয় সুষ্ঠু নির্বাচনের কথা বললে আঘাত করতে। একদিকে পুলিশ, র্যাব ও তার পেটোয়া বাহিনী, আরেকদিকে আদালত। এর মধ্যেও আমাদের কর্মীরা দাঁড়িয়ে আছেন, জীবন দিচ্ছেন। বিএনপির এই নেতা বলেন, ওবায়দুল কাদের বলেন, বিএনপির বিরুদ্ধে ভিসা নীতি দিতে আমরা তো ভোট চুরি করিনি। আমেরিকায় এক যুবক স্ট্যাটাস দেওয়ায় বাংলাদেশে তার মাকে গ্রেফতার করা হয়েছে। এ সরকার এতটাই কাপুরুষ। ওবায়দুল কাদের আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখুন। ছাত্রলীগের এক নেতার 2000 কোটি টাকা পাচারের কথা উল্লেখ করে রিজভী বলেন, তাহলে ভিসা নীতি কাদের বিরুদ্ধে হবে? আপনারা কারা? মানুষ গুলি করে হত্যা করবেন শুধু শেখ পরিবার ক্ষমতায় থাকবে এজন্য কি 30 লাখ মানুষ জীবন দিয়েছেন? এ সময় বিএনপির কেন্দ্রীয় নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নয়াপল্টনে ছাত্রদলের পদপ্রত্যাশীদের বিক্ষোভ। অযোগ্যদের দিয়ে ঢাকা মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কমিটি গঠন হচ্ছে, এমন অভিযোগ তুলে এই কমিটি ভেঙে নতুন কমিটির দাবি করেছেন সংগঠনের পদবঞ্চিত নেতাকর্মীরা। রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ দাবি জানান তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর 2টার পরে ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা ও কলেজের নেতারা ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদককে তাদের অভিযোগ জানান। তারা বলেন, থানা কমিটিতে যারা ত্যাগী, মামলা হামলার শিকার, দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করছে তাদের বাদ দিয়ে অযোগ্য, অশিক্ষিত, অনুপ্রবেশকারী, ফল ব্যবসায়ী, শ্রমিক লীগের নেতাদের অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে কমিটিতে নেওয়া হচ্ছে। এ সময় ঢাকা মহানগর উত্তরের প্রায় সব থানার পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন। পরে ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব তাদের অভিযোগ শোনেন। কোনো অনিয়ম হবে না মর্মে আশ্বাস দেন তাদের। সরকারের পতন অল্প সময়ের মধ্যে, বলছে মান্না। সরকারের পতন অল্প সময়ের মধ্যে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই। সামনে যারা দাঁড়িয়েছে, চামচা যাদের দিয়ে আওয়ামী লীগ মাঝে মধ্যে শান্তি সমাবেশ করে, এরা থাকছে না, এদের পতন হবেই। এটা সময়ের ব্যাপার, অনেক বেশি সময় নেই, অল্প সময়ের মধ্যে। আজ রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে সাংবাদিক শফিক রহমান ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে এই সভা হয়। মান্না বলেন, সেই দিন বেশি দূরে নয়, সেই দিনের অপেক্ষা করতে থাকেন। এই মাস তো শেষ হয়ে গেল, সামনের মাসে আলামত দেখবেন। সামনের মাসে বিদায়, পরে মাসের মধ্যে আমরা সরকারকে আমাদের চূড়ান্ত বার্তা দিতে পারবো। মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার ক্ষমতা হারিয়ে যাওয়ার ভয়ে এখন উল্টা পাল্টা বকছে। কিরকম দেখেন, বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে, কেউ কথা বলছে না। অন্য জায়গায় যায়, কেউ কথা বলে না। দেশের মধ্যে কোনো লোকজন নেই, বিদেশে কোনো বন্ধু নাই, আমেরিকা নাই, অস্ট্রেলিয়া নাই, কানাডা নাই, জাপান নাই, ইউরোপিয়ানরা নাই, যারা উন্নত দেশ, পশ্চিমা দেশ, তারাও নাই। তাহলে থাকলো কি?
এই সরকারকে চোরদের সরকার, ডাকাতের সরকার, লুটেরাদের সরকার হিসেবে অবহিত করে এই অপকর্মের হিসাব একদিন জনগণের কাছে দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মান্না বলেন, ওবায়দুল কাদের বলেছেন বিএনপি যদি ক্ষমতায় যায় এক রাতের মধ্যে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। মানে কি ভাই? নিজেরা পটল তুললেন, নিজেরা হার্টফেল করে মারা যাবেন। হাই হাই, বিএনপি এসে গেছে তাতে হার্টফেল করবেন। ওবায়দুল কাদের সাহেব ব্যাখ্যা দেবেন কি বোঝাতে চেয়েছেন? প্রতিশোধের রাজনীতি না করলে আপনারা ভয় পান কেন? আসল কথা কি জানেন? পাপ যে করে তার মধ্যে ভয় থাকে। সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, কেন্দ্রীয় নেতা আব্দুল কালাম আজাদ সিদ্দিকী, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বেলকিস, ইসলাম ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী প্রমুখ বক্তব্য রাখেন। ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা। ৩ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। আজ রোববার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক বিশেষ সাধারণ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় সংগঠনটি। সংবাদ সম্মেলনে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আজকের এক বিশেষ সাধারণ সভায় বাংলাদেশের সকল বিভাগ থেকে আগত পেট্রোল পাম্প মালিকগণের উপস্থিতিতে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সকল জ্বালানি তেল ব্যবসায়ীরা জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন থেকে বিরত থাকবে। সংগঠনটির দাবিগুলো হলো, জ্বালানি তেল বিক্রয় কমিশন ৭.৫০% নির্ধারণ করতে হবে। ২ পেট্রোল পাম্পের ব্যবসায়ীরা যে কমিশন এজেন্ট তা গেজেট আকারে প্রকাশ করতে হবে। এবং ৩ ট্যাঙ্ক ক্যালোরি ভাড়ার উপর ভ্যাট সংযুক্ত নয় এ বিষয়ে সুস্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে এবং ২৫ বছরের ঊর্ধ্বে ট্যাঙ্ক ক্যালোরির ইকোনমিক লাইফের জন্য পৃথকভাবে সুস্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রঙ্গন, বাংলাদেশ ট্যাঙ্ক ক্যালোরি ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন সহ সংগঠনের বিভাগ ও জেলা পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সরকারি দলের নেতারা গণ আতঙ্ক তৈরি করছেন বলছে সাইফুল হক। সরকারি দলের নেতারা বিরোধী দলের আন্দোলন নিয়ে পরিকল্পিতভাবে গণ আতঙ্ক তৈরি করছেন বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রোববার সকালে রাজধানীর সেগুন বাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক পরিষদের সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের জবাবে এ অভিযোগ করেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শনিবার মিরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকীর আলোচনা সভায় বলেছেন, তারা বলে ক্ষমতায় গেলে আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না। কি সুন্দর কথা! এমনিতে তারা আমাদের নিঃস্ব করে দিয়েছে, তারা ক্ষমতায় গেলে বাকিটাও এক রাতের মধ্যে শেষ করে দেবে। বিএনপি ৩টি গুণ: দুর্নীতি, সন্ত্রাস ও মানুষ খুন। সাইফুল হক এ বক্তব্যকে চরম দায়িত্বহীন, উস্কানিমূলক ও আতঙ্ক সৃষ্টির প্রয়াস উল্লেখ করে বলেন, নিজেদের সংখ্যা উৎকণ্ঠাকে তারা পরিকল্পিতভাবে গণ আতঙ্ক হিসেবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এর মধ্য দিয়ে সরকারি দলের সাধারণ সম্পাদক বিরোধী দলগুলোর আন্দোলন সম্পর্কে জনগণের মধ্যে ভুল বার্তা দেওয়ার প্রয়াস নিয়েছেন। তিনি বলেন, সরকারি দলের নেতারা বেসামাল হয়ে ধারাবাহিকভাবে স্ববিরোধী কথা বলছেন। একদিকে তারা বলেছেন আওয়ামী লীগ এত শক্তিশালী যে তাদের হারানোর ক্ষমতা কারণেই, আবার বলছেন বিরোধীরা ক্ষমতায় এলে এক রাতেই আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। এসব তাদের চরম বেসামাল অবস্থা ও অস্থিরতার বহিঃপ্রকাশ। সাইফুল হক বলেন, সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের শরিকেরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করছে। সর্বশেষ জানিয়ে দিব, রাতের মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়। দেশের ৪ জেলার উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। রোববার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার